ভালোই আছেন। তো আজকে আমি এসেছি এই সারের চাপান, যে বেগুনের যে চাপান আছে সেই চাপানটি দিব, সেই কারণে আমি আজকে আমার বেগুনের জমিতে এসেছি। তো আমি আজকে কী সার দিচ্ছি এবং তার সঙ্গে কী কী দিচ্ছি তা আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আপনাদেরকে প্রথমেই দেখাবো আমি কী সার দিচ্ছি, সেগুলো আমি মিশাবো, কীভাবে কী করব না করব সব টোটালি বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে ধরে নিলাম এই সারটি দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কি সার নিয়েছি এখানে আমার আছে 10-26 এবং ডিএপি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 10-26 এবং ডিএপি আছে। তো আমি এটা একসঙ্গে নিয়ে নিয়েছি। আমি এটা 9 কাঠা জমিতে আমি এটা দেব। তো কতটুকু করে দিলাম সেটা আমি জানাচ্ছি। এটা হচ্ছে ডিএপিটা হচ্ছে 10 কেজি দিলাম। 9 কাঠা জমিতে 10 কেজি ডিএপি এবং 5 কেজি 10-26 দিলাম। হ্যাঁ, তো আপনারা এইভাবে দিতে পারেন। এখন আমার 2 রকম গাছ আছে। আমার একটা গাছ ছোট এবং একটা গাছ বড় আছে। আমি দুটোতেই দেবো এবং এর সঙ্গে আমি কি মেশাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কি এখানে মেশাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে টাটা র্যালি গোল্ড জিআর মেশাতে চলেছি। আপনারা অবশ্যই এটি দেবেন আপনাদের যে কোনো সবজির খেতে এবং আপনারা দেখবেন এর কি ফল আপনারা ভালোই বুঝতে পারবেন। এটিকে যারা চিনেন তারা তো অবশ্যই চিনেন এবং যারা চিনেন না তাদের জন্য বলছি এটি একদম খুব একটি ভালো কার্যকরী একটি জিনিস। আপনারা অবশ্যই দেবেন এটা, ঠিক আছে। তো আমি এটা 10 কাঠাতে 1 প্যাকেটই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এটা দেখতে পাচ্ছেন আমি এটা মেশাবো এখন এটার সঙ্গে এবং কেটে নিচ্ছি আমি, সে কারণে এটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। হ্যাঁ, তো আমি এটা এইভাবে দেখতে পাচ্ছেন এটা কেমন দানা দানা ভাবে আছে, দানা দানা ভাবে আকারে আছে। তো এই তো মিশিয়ে নেবো ভালো করে। এবং অল্প মতন আমি রাখলাম, মোটামুটি 50 হবে। হ্যাঁ, এটা আমি পটলের জমি আছে, আমার পটলের জমিতে আমি একটু সার দেবো, সেখানে আমি এটা দেবো। হ্যাঁ, এটা রাখলাম আমি এটাকে। এবং এর সাথে আরেকটি জিনিস মেশাচ্ছি, সেটা কি কৃষক বন্ধুরা আপনারা জানাবো এটা কি। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আপনারা অনেকেই চেনেন হিউমিক অ্যাসিড, ঠিক আছে। এটা সেই হিউমিক অ্যাসিড দেখতে পাচ্ছেন, এটা লুজ, ঠিক আছে। এটা লুজ, এটা আমি মোটামুটি 150 গ্রাম মতো এখানে দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমার 130-35 টাকা আমার কেনা পড়েছে শোয়া, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দেবো এখানে, ভালো করে মিক্স করে নেব এটার সঙ্গে দিয়ে। দেখতে পাচ্ছেন এই দানাটাও খারাপ না, খুব ভালো একটি কাজ হবে এটাতেও। আপনারা জানেন এটা শিকড়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আপনারা ভালোই জানেন। এটা আপনারা দিতে পারেন মোটামুটি 1 বিঘা জমিতে আপনারা এটা 200-250 গ্রাম দিতে পারেন, সমস্যা নেই। মানে 200-250 দিতে পারেন আপনারা, ঠিক আছে। তো আমি এটাকে মিক্স করবো। এটা তো রাখলাম হালকা, এটা তো হালকা করে রাখলাম, কারণ এটা আমি বলছি এটা আমি ওই বললাম না পটলের জমিতে সার দেবো, তো এই জন্য আমি হালকা করে রাখলাম। এটা সেখানে দেবো, সে কারণেই রাখলাম। এই যে বস্তায় এদিকে সার আছে পটলের জন্য। তো আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। আপনারা এইভাবে মিক্স করে নেবেন। আমি এইভাবে মিক্স করছি।
ভালোভাবে মিক্স করতে হবে, কিন্তু এটাকে একদম ভালো করে। আমি যেভাবে মিক্স করছি এটাকে সেভাবে মিক্স করতে হবে। এটা যেহেতু দানা, এটাকে ভালোভাবে মিক্স না করলে এটা ঠিক ঠিক জায়গায় আসবে না, হ্যাঁ, ঠিক ঠিক জায়গায় পড়বে না। একদম ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমি এটাকে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মিক্স করছি। এটা আমার কিন্তু 1 নম্বর চাপান বেগুনের। হ্যাঁ, বেগুনের গাছ বড় হয়ে গেছে, আপনি অনেকে হয়তো বলবেন যে এটা 1 নম্বর চাপান কীভাবে হয়, কিন্তু হ্যাঁ, এটা আমার 1 নম্বর চাপান, কারণ আমি এটাকে সার দিয়েছি, নর্মালি সার দিয়েছি, অত কিছু আমি সারের সঙ্গে দিইনি। হ্যাঁ, এবারে দিলাম। এরপরে আরও বাড়বে আস্তে আস্তে। আপনারা আমার এই চ্যানেলে নজর রাখবেন, আমি দেখাবো আপনাদেরকে যে আমি আরও এরপরে কী কী দিচ্ছি, সেগুলো আস্তে আস্তে আমি আরও অনেক কিছুই দেবো পরের চাপানগুলো নিয়ে। এটা 1 নম্বর চাপান আমার। আপনারা আমার চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন, যেহেতু আমি আপনাদেরকে নেক্সট চাপানো দেখাবো বা অন্যান্য যে কোনো সবজির আমি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার যেভাবে কাজ করি, আমি সবজি যেভাবে আমি অধিক ফলন আমি তুলি, সেসবগুলো আমি বীজ সাহার, যে কোনো পটল, ঠিক আছে, ভেন্ডি, অন্যান্য পাট, ধান সব মিলিয়ে আমি চাষবাস করি, সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো, আমি যেটা করব, যেটা আমি সেটাই আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। দেখুন, পুরো মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এটা গলতে শুরু করবে, কিন্তু এবার আমাকে এটা দ্রুত দিয়ে কমপ্লিট করতে হবে জমিতে, ঠিক আছে। এই হচ্ছে আমার হাতের অবস্থা, কালো হয়ে গেছে পুরো, এবং আমার পুরো ঘেমেও গেছে। হ্যাঁ, আমি এই কারণেই ঘেমে গেছি, তার কারণ প্রচণ্ড রোদ পড়ছে। হ্যাঁ, আমি এটা মোটামুটি দুপুরের বেলা, একটু পরের বেলা এটা গড়ছে দুপুরটা। এখানে পানি বৃষ্টি আসতে পারে, পানি আসতে পারে, সে কারণে আমি এটা এখন ছিটিয়ে দেবো, কারণ আমাকে জল দিতে হবে না, এক্সট্রা কোনো খরচ করতে হবে না, তাই আমি এই টাইমটাই দিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন, বিকালবেলা দিলে খুব ভালো হয় সারটা। এদিকে মেশানো কমপ্লিট আমার, ঠিক আছে। তো আমি বাস এটা দিতে শুরু করব। তো এতটুকুই দেখানোর ছিল, এতটুকুই জানানোর ছিল। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট চাপানটি দেখার জন্য, এবং নেক্সট সবজির যেগুলো আমি করব সেগুলো দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই বলবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।